এমপিআর ক্ষেত্রে এখানে দেখো যে ফার্স্ট অফ অল ইন্ডিকেটর ওয়েট আর হচ্ছে হাউস হোল্ড। তো এখানে হাউস হোল্ড সাইজ এই ভ্যালুটা মানে একটা ঘরে একটা ফ্যামিলিতে কয়জন মেম্বার এইটা দ্বারা এটা বোঝাচ্ছে যে ABCD যদি হচ্ছে 4টা ফ্যামিলি হয় তাহলে এতে হচ্ছে 4জন ফ্যামিলি মেম্বার থাকে, বিতে 7জন, সিতে 5জন, এভাবে আছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, হেলথ, এডুকেশন, এরপর হচ্ছে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, এরপরে ওকে এই কয়টা। তাহলে আমাদের হচ্ছে ইন্ডিকেটর যে ওয়েট এই ভ্যালুটা হচ্ছে মনে রাখতে হবে যে হেলথের জন্য কত হচ্ছে 1/6, মানে এটাকে যদি পার্সেন্টে নিই মানে 100 ডিভাইডেড বাই 6 16.7% হবে। আর এইখানে হচ্ছে এইটা হচ্ছে সার্ভের ভ্যালু, যেমন হচ্ছে কোনো একটা ফ্যামিলিতে হেলথ ক্যাটাগরিতে যদি দেখি যে অ্যাটলিস্ট 1 মেম্বার ইজ আন্ডার নাউরিশড, তো এটা হচ্ছে যদি হচ্ছে আন্ডার নাউরিশড হয় তাহলে এই ক্ষেত্রে অন হবে, আর যদি আন্ডার নাউরিশড না হয় তাহলে হচ্ছে 0। সেকেন্ডটাও হচ্ছে সেম, যে অন অর মোর চিলড্রেন হ্যাভ ডাইড। সো একটা বা একটার বেশি যদি চিলড্রেন ডাই করে তাহলে হচ্ছে এক হবে, যেমন এখানে 0 আছে, তো সিতে হচ্ছে কোনো চিলড্রেন ডাই হয় নাই। এটা হচ্ছে জাস্ট সার্ভে, এই ভ্যালুটা হচ্ছে দেওয়া থাকবে। আর আমাদের যে ইন্ডিকেটর ওয়েটটা আছে এটা হচ্ছে মনে রাখতে হবে, যেমন হেলথের ক্ষেত্রে 1/6 হচ্ছে, এরপরে এডুকেশনের ক্ষেত্রে 1/6 হচ্ছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং এক্ষেত্রে হচ্ছে 1/18 হচ্ছে। সো এই ভ্যালুটা মনে রাখতে হবে। এরপরে ক্যালকুলেশনে আসি। রেজাল্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ফ্যামিলিতে দেখতে পাচ্ছি যে 22.2% লিখছে। এটা হচ্ছে কিসের ভ্যালু? এটা হচ্ছে যেমন আমরা যদি দেখি এই ফ্যামিলিতে এটা কত আছে, যেমন যতগুলো এক আছে, হ্যাঁ যেমন এই ফ্যামিলিতে এখানে এক আছে 16.7%। এরপরে যদি আসি এই ফ্যামিলিতে এইখানে আরেকটা এক আছে, এটা হচ্ছে 5.6%। তাহলে টোটাল কত হচ্ছে? 1 2টা 2, তাহলে এইখানে পার্সেন্টেজটা যোগ করতে হবে 16.7 প্লাস হচ্ছে 5.6, তাহলে এই ফ্যামিলির জন্য এইখানে এই রেজাল্ট হবে হচ্ছে 22.2%। বি এর জন্য সেম, সি এর জন্য সেম, ডি এর জন্য সেম। বি এর জন্য যদি আসি, বি এর কয়টা এক আছে? বি এর জন্য 1 2 3 4 5 6, তাহলে এই যে 16.7%, 16.7%, 16.7%, আর নিচে 5.6, 5.6, 5.6%, এগুলো হচ্ছে যোগ হবে 16.7%। আছে কয়টা? 1 2 3 আছে। ওকে, তাহলে এটা 50.1, আর এখানে 5.6 আছে, এটা 2 3 5.6 × 3 প্লাস 50.1, তাহলে কত হচ্ছে? 66.9। কেন এখানে তো 72.2% হওয়ার কথা। আচ্ছা, এইখানে আবার হচ্ছে আর একটা বি এর জন্য 5.6, এটা যোগ হবে প্লাস 5.6, তাহলে 72.5, 72.5, মানে এখানে 72.2, কাছাকাছি একটা ভ্যালু। সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা একের জন্য পার্সেন্টেজগুলো যোগ করতে হবে। এই গেল হচ্ছে রেজাল্ট। এখানে বলতেছে যে ইফ দ্য হাউস হোল্ড মাল্টি ডাইমেনশনালি পোর 1/3, মানে হচ্ছে এটাকে যদি পার্সেন্টেজে নিই তাহলে
33.33%, অর্থাৎ 33.33%-এর যদি বেশি ভ্যালু হয় তার মানে এটা হচ্ছে বলবো যে মাল্টি ডাইমেনশনালি পোর। তার মানে এইখানে আমরা দেখতে পাবো কি, তাহলে বি সি ডি তিনটা ফ্যামিলি হচ্ছে পোর আছে, আর এই ফ্যামিলিটা মাল্টি ডাইমেনশনালি পোরের ভিতর পড়ে না, যেহেতু এর ভ্যালুটা হচ্ছে 33.33-এর ছোট আছে। হ্যাঁ, এবার হচ্ছে ক্যালকুলেশনে আসবো। ক্যালকুলেশনে হচ্ছে ফার্স্ট অফ অল হেড কাউন্ট রেশিও, এইচ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে হেড কাউন্ট রেশিওর জন্য প্রথমটা হচ্ছে পোর ফ্যামিলির মধ্যে পড়ে না এই নাম্বারটা, আর বি সি ডি তিনটা হচ্ছে পোর ফ্যামিলির মধ্যে পড়ে। তাহলে বি সি ডি এর মেম্বার কত? বি সি ডি এর মেম্বার হচ্ছে 7, 5, 4, তাহলে হচ্ছে 7 + 5 + 4 এটা যোগ দিব, আর নিচে হচ্ছে টোটাল মেম্বার যেটা আছে সেটা যোগ দিব, 4 + 7 + 5 + 4। এটার ক্যালকুলেশন করলে 0.80 হবে। তাহলে এই রেজাল্ট থেকে আমি কি দেখতে পাবো? দ্যাট মিনস 80% অফ পিপল আর মাল্টি ডাইমেনশনারি পোর, অর্থাৎ 80% পিপল হচ্ছে মাল্টি ডাইমেনশনারি পোর এই চারটা ফ্যামিলির মধ্যে। ওকে, এরপর আসবে হচ্ছে ইন্টেন্সিটি অফ পভার্টি এ, এইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এর জন্য হচ্ছে আমাকে পোর ফ্যামিলি তিনটা নিয়ে কাজ করতে হবে। যেমন পোর ফ্যামিলির রেজাল্ট যদি দেখি আমরা 72.2 আছে, তাহলে 72.2-এর সাথে 7 ফ্যামিলি মেম্বার গুণ যাবে, এটার সাথে সেকেন্ডটা হচ্ছে 38.9%, এটার সাথে ফ্যামিলি মেম্বার গুণ যাবে, আর নিচে হচ্ছে টোটাল যে তিনটা ফ্যামিলি মেম্বার আছে 7 + 5 + 4 এটা যোগ যে এখানে একটা পার্সেন্টেজ আসবে। এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ পভার্টি এর ভ্যালু। লাস্টলি আমরা হচ্ছে এমপিআই হচ্ছে ভ্যালু বের করবে, এমপিআই = H × A। সো এই যে হেড কাউন্ট রেশিও এটার সাথে যদি ইন্টেন্সিটি অফ পভার্টি এ এটা যদি ভ্যালুটা মাল্টিপ্লাই করি তাহলে আমরা হচ্ছে এমপিআই এর ভ্যালু পাবো।